নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব যে খুশি আমরা সবসময় কি থাকতে পারি? দেখো, প্রথমে এটা বুঝি, দেখো আমাদের চারিপাশে কি ঘটে, আমরা কি দেখতে পাই। আমাদের সবার লাইফে প্রবলেম, তাই না? সবাই সকাল থেকে অফিসে যাচ্ছে, অফিস থেকে বাড়ি আসছে, সেই একই রুটিন ফলো করছে, কিন্তু তার মাঝেও নানান রকম প্রবলেম। প্রবলেম তো আসবেই, লাইফ মানেই প্রবলেম আছে, কিন্তু তার মাঝেও আমাদেরকে খুশি থাকার চেষ্টা করতে হবে। কিন্তু প্রশ্ন এটাই প্রথমে, যে সবসময় কি খুশি থাকা যায়? যদি থাকা যায়, সেটা কিভাবে কিভাবে পসিবল? আমরা সবসময় কিভাবে খুশি থাকবো, তাই না? দেখো, আমরা সবসময় কীরকম দেখি, আমরা সবসময় নিজেদেরটা দেখি যে সবাই এত খুশি, শুধু আমারই এত প্রবলেম। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, যে প্রবলেম সবার আছে, লাইফ যখন সবার আছে তাহলে প্রবলেম সবার আছে, আমরা শুধু আমাদেরটা দেখি। কিন্তু আজকে খুশি থাকাটা নিয়ে আলোচনা করব, যে আমরা কিভাবে খুশি থাকতে পারি সেই নিয়ে আমরা কথোপকথন করব। আজকে কোনো স্ক্রিপ্টেড নয়, আজকে ডাইরেক্ট কথা বলবো, আমার এক্সপিরিয়েন্সে কথা বলবো, আর পুরোটাই আমার পয়েন্ট অফ ভিউতে কথা বলবো। তো চলো শুরু করা যাক। তার আগে নমস্কার, আমি আছি রাজ তোমাদের সাথে। আমি এরকম টপিক নিয়ে ভিডিও বানাতে থাকি, প্রতি বুধবার এবং শনিবার আমার ভিডিও নিয়মিত আসবে। তোমরা যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর তোমার কাছেও যদি কোনো টপিক থাকে বা তোমার কোনো যদি মতামত থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে। সময় খুশি থাকা যায় না, এই কথা সত্যি, কিন্তু আমরা সবসময় খুশি থাকার চেষ্টা তো করতে পারি ভেতর থেকে, তাই না? দেখো, আমাদের জীবনটা যত আস্তে আস্তে এগোয়, আমাদের লাইফটা নানান রকম এক্সপিরিয়েন্স নিয়ে, নানান অনেক কিছু নিয়ে, সেই সব কিছু নিয়ে সব কিছু গ্রহণ করার নামই হচ্ছে বেঁচে থাকা, তাই না? এই কথাটা ঠিকই, সব কিছু নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, তাহলে খুশিটাও এটার একটা পার্ট। আমরা চেষ্টা করতে পারি সবসময় খুশি। লাইফে এরকম অনেক সময় আসবে তোমার মনে হবে যে সব কিছু এলোমেলো হয়ে গেছে, লাইফটা সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আমি যেরকম চাইছি সেরকম হচ্ছে না, তাই না? তখন আমাদের চারপাশের মানুষদেরকে আমরা দেখি যে তারা খুশি, সোশ্যাল মিডিয়ায় দেখি, নিজের বন্ধু বান্ধবের দেখি সবাই খুশি, কারণ আমরা তাদের উপরিভাগটা দেখছি, তার লাইফে প্রবলেমটা দেখছি না কিন্তু, তাই না? আমরা নিজেদের মনের ভেতর বলতে থাকি যে সবার লাইফে খুশি আছে, শুধু আমি একাই হ্যাপি নেই। আমরা নিজেদের প্রবলেমটাকে দেখতে পাই, তাই না? আমরা কিন্তু অন্য মানুষের প্রবলেমটা দেখতে পাই না। কিন্তু এই কথা সত্যি যে লাইফে প্রবলেম সবার আছে, যেমন তোমার আছে সেরকম অন্যজনের আছে, তাই কারোর উপরিভাগটা দেখে নিজেকে জাজ করো না। লাইফে প্রবলেম সবার থেকে, কিন্তু আমাদেরকে এখান থেকেও খুশি থাকতে হবে। সেটা কিভাবে? আর এই সময়টাতেই তোমার নিজের ভেতরের শক্তিটাকে খুঁজে পাওয়ার সময়। হ্যাঁ, ঠিকই বলছি, এই সময়টাই নিজের ভেতরের শক্তিটাকে খুঁজে পাওয়ার সময়। এখন তুমি নিজের ভেতরে ঠিক করো, নিজেকে কমিটমেন্ট দাও একটা, যে আমি ভেঙে পড়বো না। নিজের ভেতরেই বলো যে আমি ভেঙে পড়বো না, আমি নিজের জন্য খুশি থাকবো। এটা বলা খুব জরুরি। এটা বললে তোমার সেলফ কনফিডেন্স বাড়বে, প্লাস তোমার মাইন্ড তোমাকে ভেতর থেকে খুশি করবে। এই কথা ঠিক যে সব দিন সবার কিন্তু ঠিক যায় না, কখনো কখনো রাতটা অনেক বড় হয়, দিন সকালের আলো অনেক দেরিতে আসে, আমাদের এরকম মনে হয়। এরকম আমাদের এত বড় প্রবলেম হয় লাইফে যে পুরো রাতটাকে একটা বছরের মতো লাগে, সকাল যেন হতেই চায় না। এরকম প্রবলেম আসে, অনেক মানুষের লাইফে আসে, কিন্তু মনে রাখো একটা জিনিস, এটা সত্যি কথা, সকাল কিন্তু আসে। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, আলো কিন্তু আসেই। তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে লাইফে তুমি যদি খুশি থাকার চেষ্টা করো, হাল না ছেড়ে দাও, তাহলে খুশি আসবেই, তোমার লাইফেও আলো আসবে।
খুশি থাকা মানে যে সব ঠিক থাকা তা কিন্তু নয়। খুশি থাকা মানে হচ্ছে সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাসটুকুনি রাখা। এর মধ্যে তুমি যদি নিজের মনকে বোঝাও এবং নিজেকে একটু ভালোবাসো, তাহলেই দেখবে খুশি ধীরে ধীরে তোমার লাইফে আসবেই। তাই আমি বলছি, নিজেকে ভালোবাসো এবং খুশি থাকার চেষ্টা করো। তুমি এটারই যোগ্য, কারণ তুমি লড়ছো। দেখো, লাইফে আমি স্ট্রাগল করছি এবং খুশি আছি, বেঁচে আছি ভালোভাবে, এটাও কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এটা আমাদেরকে মানতেই হবে। খুশি থাকতে গেলে সব কিছু ঠিক থাকার দরকার পড়ে না। নিজের মনটাকে ঠিক রাখতে হয়, নিজের ভেতরটাকে খুশি রাখার চেষ্টা করতে হয়। মনে রাখো, তুমি এই পৃথিবীতে এসেছো শুধুমাত্র একটাই জিনিসের জন্য, নিজেকে ভালোবাসার জন্য। আর তুমি নিজেকেই ভালোবাসলেই তোমার গ্রোথ এখান থেকেই স্টার্ট হয় সব কিছু। এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটা কিছু ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে তোমরা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমার কাছে কিছু টপিক থাকলে তোমরা সেটা জানাতে পারো আমাকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।